العلم إلا قليلا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সামান্যতম জ্ঞান দান করেছি একবারে সামান্যতম জ্ঞান কলিলা একবারে সামান্যতম জ্ঞান কেমন জ্ঞান দান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার লক্ষ্য করে দেখুন আপনার আমার জ্ঞান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন একটু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ও পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জ্ঞানের ভিতর থেকে সামান্যতম জ্ঞান দান করেছি একটা সমুদ্র সৈকতের ভিতরে যদি একটা চড়ুই পাখি তার ঠোঁট ভিজে এরকম ভাবে পানিটা একবার নাই ওই সমুদ্র একবারের জন্য বা একটু টের পাবে না ওই সমুদ্রের ভিতরে থেকে একটা চড়ুই পাখি একটু পানি নিয়ে গেছে ঠিক কিনা বলে একটা ভরপুর সমুদ্র সেখান থেকে যদি একটা চড়ুই পাখি তা এরকম ঠোঁট ভিজে একটু পানি পান করে বা খায় ওই সমুদ্র কি টের পাবে এখান থেকে একটু পানি চলে গেছে একটু কথা বলেন টের পাবে টের পাবে না ওই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত এমন কি রায়াউল কিয়ামত এই কিয়ামত পর্যন্ত মানব জাতিকে যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সামান্যতম জ্ঞান দান করেছি বলেন সুবহানাল্লাহ এই যদি হয় সামান্যতম জ্ঞান তাহলে আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কত গুণের অধিকারী বলেন সুবহানাল্লাহ আজকে লক্ষ্য করে দেখুন মানুষগুলো এই সামান্যতম জ্ঞানের মাধ্যমে কোথায় থেকে কোথায় চলে গেছে আগেকার মানুষ আজকে এই যে মুরব্বী বসে আছেন ওনাদের বয়সের যারা আছেন তারা যখন বিয়ে শাদী করেছে বা তার আগের যুগেরা লোকেরা যখন বিয়ে করেছে তারা পালকিতে চলাফেরা করেছে এমনকি রিক্সার মাধ্যম যানবাহন ছিল রিক্সা গরুর গাড়ি এইরকম ভাবে মানুষগুলো চলাফেরা করতো আমরা ছোট্টবেলায় দেখতাম যে আমাদের বাড়ির দাদিরা যদি তাদের বাপের বাড়ি বা অন্য বাড়ি যেত রিক্সাটা এরকম কাপড় দিয়ে মুড়িয়ে তারপর ওই রিক্সা দিয়ে তার আত্মীয় স্বজন বাড়ি যেত এমনকি রিক্সাকে 2-3 দিন আগে তাকে ডেট দিতে হতো আমাকে অমুক দিন নিয়ে যেতে হবে বা আমার পরিবারকে অমুকখানে নিয়ে যেতে হবে এলাকায় কয়েকটা রিক্সা ছিল এলাকায় মাত্র কয়েকটা রিক্সা থাকতো ওই 2-1টা রিক্সার মধ্যে এরকম ভাবে চলাফেরা করতো আর আজকে দেখেন এই মানুষগুলো আজকে কোথায় থেকে কোথায় চলে গেছে যানবাহনের দিকে তাকিয়ে দেখুন আকাশের দিকে তাকিয়ে দেখুন আজকে এই মানুষগুলো রিক্সা ভ্যান এগুলো নয় আজকে তারা বিভিন্ন প্রাইভেট কার বিভিন্ন গাড়ি এমনকি দেখা যাচ্ছে এরোপ্লেন এমনকি বিমানের মাধ্যমে রকেটের মাধ্যমে চলাফেরা করছে এরপরেও আজকে শুধু তাই নয় এই দুনিয়ার মাটি থেকে প্রায় 400 থেকে 450 মাইল উপরে একটি যন্ত্র দেওয়া হয়েছে সেই আজকে যে যন্ত্রটা দেওয়া হচ্ছে স্যাটেলাইট এই স্যাটেলাইটটা এই পৃথিবী থেকে প্রায় 400 থেকে 450 মাইল উপরে এই স্যাটেলাইট গুলো ঘুরছে বিভিন্ন দেশের বিভিন্ন সবকিছু পর্যবেক্ষণ করছে দেখছে এমনকি এর ভিতরে কোনো যদি যান্ত্রিক বা গোলযোগ কোনো সমস্যা দেখা দেয় তাহলে এই দুনিয়ার আমেরিকার ব্রিটেনের মাটিতে বসে দুনিয়া এই মাটি থেকে প্রায় 400-450 মাইল এই উপরে যদি এদের ভিতরে কোনো গোলযোগ বা সমস্যা দেখা দেয় এই দুনিয়ার মাটিতে বসে কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে এগুলো সমাধান করে দিচ্ছে এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত জ্ঞান দেওয়ার পরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সামান্যতম জ্ঞান দান করেছি এই সামান্যতম জ্ঞানের মাধ্যমে আজকে মানুষগুলো এমন ভাবে চলাফেরা করে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা এই জ্ঞানের পরেও তোমরা আমি আল্লাহকে ভুলে যাচ্ছ আমি আল্লাহ রাব্বুল আলামিন কত কত গুণের অধিকারী আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد جاءكم رسول قد جاءكم
মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ক্বাদ জাআকুম মিনাল্লাহি ওয়া নূরুন কিতাবুম মুবিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পক্ষ থেকে দিয়েছি একখানা আলো, বলেন সুবহানাল্লাহ। আর দিয়েছি একখানা কিতাব, একখানা ধর্মগ্রন্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূরুন মানে হচ্ছে আলো। এই যে দেখেন, আমরা অন্য জায়গায় যাই যেখানে কারেন্টের বাল্ব নেই, কোনো আলো নেই, সেই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন, অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু এখানে কারেন্টের বাল্ব দেওয়ার কারণে এটা আলোকিত হচ্ছে। এখন যদি দেখা যায় আমরা এইখান থেকে একটু দূরে চলে গেলাম, পিছনের দিকে লাইট ধরে সামনের দিক থেকে আমাদের আলোকিত হবে? সামনের দিকে আলোকিত হবে? পিছনের দিকে লাইটের আলো দিলে সামনের দিকে আলোকিত হবে না। সামনের দিক যদি আপনি লাইট অন করেন, আলোর দিকটা এদিকে দেন, তাহলে আপনার সামনের দিক আলোকিত হবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পক্ষ থেকে দিলাম একখানা আলো, সেই আলোটা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি অন্ধকার যুগে প্রেরণ করলাম, এই দুনিয়াতে পাঠালাম, তখন আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকার সারা বিশ্ব নিমজ্জিত ছিল। তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলাম। আর অন্ধকার যুগটাকে আলোয় পরিণত করার জন্য আমার হাবিব যেভাবে জীবন পরিচালনা করেছে, যেভাবে সমাজ পরিচালনা করেছে, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, এইভাবে যদি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে, মানে তার আদর্শে আদর্শিত করে সমাজ, পরিবার, পরিজন, এমনকি তোমার ইউনিয়ন, এইভাবে করে জেলা, উপজেলা পর্যায়ক্রমে উপস্থাপন করতে পারো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনটা আলোকময় করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার দেয়া বিধান, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে নিজের মতামতকে নিয়ে প্রাধান্য দিয়ে থাকো, এমনকি দেখা যাচ্ছে মানুষের মতামত নিয়ে এগোনোর চেষ্টা করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া আযাব এবং গজব দিয়ে শেষ করে দেব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমার পক্ষ থেকে দিলাম একখানা আলো, আর সেই আলোটা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একখানা কিতাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, একখানা কিতাব দিলেন, একখানা ধর্মগ্রন্থ দিলেন। এই ধর্মগ্রন্থ, এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের নাম শুধু কুরআনুল কারীম নয়, এর নাম হচ্ছে শিফা, এর নাম হচ্ছে ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অনেকগুলি নাম রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীমের নাম শিফা, এর নাম ফুরকান, এর নাম হুদা। শিফা মানে কি? রোগ মুক্তকারী, ঔষধ। হুদা, আবার ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী। হুদা হেদায়েতের পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন কিতাব দিলেন, কোন ধর্মগ্রন্থ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ধর্মগ্রন্থ দিয়েছি, এমন এক কিতাব দিয়েছি, যে ধর্মগ্রন্থ, যেই কিতাব এক একটা হরফের বিনিময়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টা করে নেকি লিখে দেব। বলেন সুবহানাল্লাহ। এক একটা হরফ আপনি যদি পড়েন, তাহলে আপনার আমার আমলনামায় 10টা করে নেকি লিখে দেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দুনিয়ার ভিতরে মানুষ যখন কোনো বই রচনা করেন, কোনো বই নিতে লিপিবদ্ধ করেন, এই বইয়ের সূচনাতে প্রারম্ভিক আরম্ভের শুরুতেই তিনি বলেন, আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, পরবর্তী সংস্করণের আগে আমাকে জানাবেন, তাহলে সেটা সংশোধন করে নিব। কিন্তু দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ধর্মগ্রন্থ দান করলেন, এমন এক কিতাব দান করলেন, যেই কিতাবখানা আপনি আমি যখন এই কিতাবখানাটা
প্রথম পেজটা খুলবো, প্রথম পেজ খোলার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দুর্বলতা দিয়ে প্রকাশ করি নাই। প্রথমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রশংসা দিয়ে সৃষ্টি শুরু করেছি। বলেন সুবহানাল্লাহ। কেমন প্রশংসা একটু সবাই বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এই যে দেখেন বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আপনার আমার মনের ভিতরে চিন্তা আসতে পারে, এত বড় একটা ধর্মগ্রন্থ, এত বড় একটা কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল ত্রুটি আছে কিনা। এবার আপনি আবার 2 নাম্বার সূরার 2 নাম্বার আয়াতের ভিতরে চলে যান। এবার 2 নাম্বার সূরার 2 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন এক কিতাব, ইহা এমন এক ধর্মগ্রন্থ যার ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। এমন কিতাব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দান করেছে, মানে আপনাকে আমাকে দান করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। আপনার মাইকটা গলাটা না প্রচুর প্রচুর গলাটা বেশি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিতাব দান করলেন, যে কিতাব, যে ধর্মগ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন এক ধর্মগ্রন্থ, এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। এমন কিতাব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির জন্য দান করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন যে আমার এই কিতাব আমি যখন নাজিল করলাম, তখন মানুষেরা চিন্তা করলো এটা কোনো মানুষের বানানো কিনা, এটা কোনো জিনের কাছ থেকে ট্রেনিং দেওয়া কিনা, কোনো কবির কাছ থেকে শিক্ষা গ্রহণ করা কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, তোমরা যদি মানুষের সাহায্যকারী জিন হও আর জিনের সাহায্যকারী মানুষ হও, তাম দুনিয়ার জিন এবং মানব জাতি সকলে যদি একত্রিতভাবে প্রচেষ্টা করো, তাহলে এইভাবে করে আমার কুরআনুল কারীমের মতো, আমার কিতাবের মতো করে এই কুরআনুল কারীমের একটা আয়াতের মতো আয়াত তোমরা বানাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। পুরা কিতাব তো অন্যরকম কথা, একটা আয়াত, একটা অক্ষর, অক্ষর বানানো সম্ভব হয়, কিন্তু একটা আয়াতে কারিমা একত্রিত হবে, কয়েকটা শব্দ মিলে, ওয়ার্ড মিলে, এইভাবে একটা আয়াতে কারিমা বানানো কারো ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. বাজার একটু দেখেন তো, হ্যাঁ বাড়ানোর কথা বলছি না, মানে প্রচুর গলা টানতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার প্রতি
যে কিতাব অবতীর্ণ করেছি এর ভিতরে যদি বলো কোনো সন্দেহ আছে, এই চিন্তা ভাবনা করো। এমনকি যদি চিন্তা ভাবনা করে এটা মানুষের বানানো হতে পারে, তাহলে ফায়াতু বিসূরাতিন, ছোট্ট একটি সূরা, সূরা আল ইমরানের মতো নয়, সূরা মায়েদার মতো নয়, সূরা নিসার মতো নয়, ছোট্ট একটি সূরা। ফায়াতু বিসূরাতিন, ছোট্ট একটি সূরা কেউ বানাও, কিন্তু না না, পৃথিবীর কেউ এই কুরআনুল কারীমের মতো সূরা বানাতে পারবে না। শুধু তাই নয়, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন রাতের বেলায় আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম, যখন আমি রাতের বেলায় কোরআন কারীম তেলাওয়াত করলাম, জিনেরা তখন আমার কাছে বসা ছিল। যেই সমস্ত জিনের বয়স ছিল 500 বছর, 1000 বছর, 1500 বছর, 2000 বছর পার হয়ে গেছে, এই সমস্ত জিনেরা এই কথা না বলে পারলো না, ইন্না সামি'না কুরআনান আজাবা, নিশ্চয় আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। যেই সমস্ত জিনের বয়স 500 বছর, 1000 বছর, 1500 বছর পার হয়ে গেছে, তারা এমনটা বলে উঠল যে আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনলাম। এমনকি এই কিতাব শোনার পর সমস্ত জিনেরা সাক্ষ্য দিল, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে সমস্ত জিন এক যুগে সাক্ষ্য দিল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর কোনো বিধানদাতা নেই, আইনদাতা নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এই কথা বলে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিলেন। আমার বাবাজিরা, আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি এই কোরআন কারীম থেকে কথা বলবেন সেই সত্য কথা বলবেন। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে নাকি? বলেন, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ আছে? আর আল্লাহ যে কথাগুলো বলেছেন এই কথাগুলোই আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ কুরআন কারীমের ভিতরে জানালেন। আর তিনি বলতে চাইলেন যে আমার কথাই হচ্ছে এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু এই কোরআনকে মানব জাতিকে দান করি নাই, আমি মানব এবং জিন জাতিকে দান করেছি। আর এই মানব এবং জিন জাতিকে বললাম, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তোমরা আমার ইবাদত বন্দি করবে, আমার দাসত্ব করবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাইলেন আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আবার শুধু তাই নয়, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তেলাওয়াত করলেন, কুরআন কারীম মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ক্বাদ ইয়াসসারনাল কুরআনা, আমি কোরআনকে সহজ করে দিয়েছি যেন এই কোরআন যখন জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করে, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, এই কোরআনকে আমার জিবরাইল যখন আপনি আর সামনে তেলাওয়াত করে, আপনি তার সাথে সাথে তেলাওয়াত করে যাবেন, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করে শিক্ষা গ্রহণ করার কোনো প্রয়োজন নেই।
জিবরাইল আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবে আপনি সাথে সাথে তেলাওয়াত করবেন। আর এই পুরো 30 পারা কোরআনটা আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক হচ্ছেন যিনি, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আপনাকে আমাকে শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহু বায়ান। আর-রহমান দয়াময় আল্লাহ, আর-রহমান আল্লামাল কুরআন যিনি শিক্ষা দিয়েছেন এই মহাগ্রন্থ আল কোরআন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর-রহমান আল্লামাল কুরআন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন খলাকাল ইনসান, খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান কথা বলার ভাব শিখিয়ে দিয়েছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লামাহুল বায়ান, এই যে বায়ান আপনার আমার জবানটা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বায়ান এক একজনের এক এক রকম। একজন যেমন মনে করেন আমরা আমাদের কথা মুখ দিয়ে প্রকাশ করতে পারতেছি, এটা আমাদের বায়ান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন একটা মুরগির বাচ্চা, একটা হাঁসের বাচ্চা, এই মুরগির বাচ্চাটা যে খাবারটা খায়, বড় মুরগিটা এরকম টুকটুক করে এরকম আঘাত করে, আর ছোট্ট বাচ্চাগুলো ওই খাবারগুলো খাচ্ছে। এই বায়ান শিক্ষা দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনকি একই মুরগি থেকে বাচ্চা ফোটানোর সময় মুরগি এরকম তা দিয়ে হাঁসের বাচ্চা ফোটায়, আবার মুরগির বাচ্চা ফোটায়। এই মুরগির বাচ্চাগুলো এই স্থলের ভিতরে এরকম ঘোরাঘুরি করে, আর হাঁসের বাচ্চাগুলো আবার ছোট্ট অবস্থায় এরকম একটু বড় হলেই পুকুরে দেখবেন ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চাগুলো একবারে পুরো পুকুরে ঘুরে না, একটু এরকম একবার নামে আবার উঠে। ছোট্ট বাচ্চাগুলো দেখবেন পুকুরের কাছে নামালে একবার নামে, কিছু একটু দৌড়ায় আবার চলে আসে। এইরকম ভাবে একটু একটু করে দৌড়ায়, আর আস্তে আস্তে করে সে বড় পুকুরে যায় একটু একটু করে। এরকম একদিনের পরে দিনের পর দিন যেতে থাকে, আর একটু একটু করে সময় বাড়াতে থাকে, আর একটু একটু করে সে হাঁটা। আমরা যেরকম ছোট্টবেলায় একটু একটু করে হাঁটি, এক পা দু পা হাঁটি, এরকম পা বাড়াতে বাড়াতে এক পর্যায়ে আমরা একবারে হাঁটতে থাকি। এটাও হচ্ছে বায়ান, এটাও হচ্ছে বায়ান। আবার এই হাঁসের বাচ্চাগুলো এইরকম ভাবে পুকুরের পানির ভিতরে চলাফেরা করতেছে। এই শিক্ষা দিয়েছেন, এই বায়ান দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের স্রষ্টা, আমাদের মালিক। তিনি কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাদের বায়ানের শিক্ষা দিয়েছেন। বিসমিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বায়ান যিনি দিলেন, তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের স্রষ্টা। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার আল্লাহ, আপনার আল্লাহ, আপনার আমার রব যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত, আমার দয়া, আমার করুণা সমস্ত সৃষ্টি জগৎ ঘিরে রেখেছে। আমার দয়া নাই, আমার করুণা নাই, আমার রহমত নাই, এই দুনিয়ার কোন জায়গা সেখানে নাই। ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ও রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই,
আমার রহমত, আমার দয়া, আমার করুণা সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে দিলেন, আবার এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, এই কথা আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে বানিয়ে কোনো কথা বলেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী নফসের অনুসরণ করে, প্রকৃতির অনুসরণ করে কোনো কথা বলেন নাই। তিনি যেটা বলেছেন সেটা হলো ওহী। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলতে বলেছি তিনি তাই বলেছেন, এর বাহিরে তিনি কোনো কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী নফসের অনুসরণ করে, প্রকৃতির অনুসরণ করে কোনো কথা যদি এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে চালাতেন, তাহলে আমি আল্লাহ কি করতাম? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির নফসকে কেটে ফেলে দিতাম, এমনকি তার ডান হাতকে চেপে ধরতাম। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাওয়ালিন। আমার নবী নফসের অনুসরণ করে, প্রকৃতির অনুসরণ করে তিনি কোনো কথা বলেন নাই। তিনি যেটা বলেছেন সেটা হলো ওহী। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে বলেছি তিনি সেটাই বলেছেন, এর বাহিরে তিনি কোনো কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার নবী নফসের অনুসরণ করে, প্রকৃতির অনুসরণ করে কোনো কথা বলেন নাই। তিনি যেটা বলেছেন সেটা হলো ওহী। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলতে বলি তিনি তাই বলেন। এর বাহিরে যদি তিনি কোনো কথা বলতেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম এবং তার হাতকে, ডান হাতকে চেপে ধরতাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন কোরআন তোমাদেরকে শিক্ষা দিয়েছি। কেউ যদি বলে হে কোরআন তুমি কোথা থেকে আসলে, কিভাবে আসলে, কার মাধ্যমে আসলে, এবার কোরআন কারীম বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। যে মহান স্রষ্টা আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এমনকি আকাশ জমি এর মধ্যস্থিত যা কিছু আছে এগুলোর স্রষ্টা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন আচ্ছা কোরআন তুমি কার কাছ থেকে এসেছো, কোরআন বলে যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি এসেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি আমি যদি আবার এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আবার জিজ্ঞেস করি আচ্ছা বুঝলাম কোরআন তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো, এবার জবাব দাও এই দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? আমরা সকলে জানি। একটা একটু পড়েন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। বলেন আল্লাহু আকবার। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি ছিলাম লৌহে মাহফুজে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেখানে সংরক্ষণ করে রেখেছেন। যেই সময় যেটা প্রয়োজন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদীর্ঘ একদিন দুই দিন নয়, এক বছর দুই বছর নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদীর্ঘ 23 বছরে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আপনার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কতদিনে মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে? 23 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আপনার আমার হাবিব
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখুন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وآمنوا بما نزل على محمد, ঈমান আনো সেই বিষয়ের প্রতি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছে। অন্য আয়াতে আবার বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা على عبده ليكون للعالمين نذيرا। আল্লাহু আকবার। অতি বরকতপূর্ণ মহান সেই সত্তার যিনি তার বান্দার উপরে মানে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হয়েছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযিরা। বরকতময় তিনি যিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বরকতময় আল্লাহ যিনি তার বান্দার উপরে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দান করেছেন। তার প্রতি ঈমান আনয়নের কথা বলেছেন কে? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেন বরকতময় আল্লাহ, সেই আল্লাহর প্রতি তোমরা ঈমান আনয়ন করো। এবার শুধু তাই নয়, আপনি আমি প্রশ্ন করতে পারি এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এমন কি আবার লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল, আবার আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা হয়েছে, তার প্রতি ঈমান আনয়নের কথা বলা হয়েছে। এবার আপনি কোরআনকে প্রশ্ন করলেন, আচ্ছা কোরআন বুঝলাম, এটাও বুঝলাম, এবার জবাব দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম কোন মাসে নাযিল করেছেন? আমরা বলি না এই ভাই তুমি কবে আসছো, কখন আসছো, কোন সময় আসছো? আমরা একদিন এক ভাইকে যদি হঠাৎ করে, যেমন মনে করেন আমাদের ময়মনসিংহের এক ভাই এখানে আসছে, আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি কবে আসছো, সে বলবে ভাই আমি গতকাল কিংবা পরশুদিন আসছি। বলতেছেন এবার আপনি এভাবে প্রশ্ন করলেন, কুরআনুল কারীম বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রমাদান মাসে নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার শুধু তাই নয়, এইটুকু বললেন যে ভাই কবে আসছো, কিন্তু এইটা তো বলেন না যে কোন সময় আসছো। এখন আমরা আবার বলি আরে ভাই তুমি তো বুঝলাম কালকে আসছো, কিন্তু কোন টাইমে আসছো, সকালে, দুপুরে, না রাত্রে, না সকাল 8টায়, এভাবে বলি না আমরা। এইভাবে আপনি আবার কোরআনকে প্রশ্ন করলেন, আচ্ছা কোরআন বুঝলাম, এই 12টি মাসের ভিতরে একটা মাস, সেটা হচ্ছে রমাদান। রমাদান মাস কি 12 মাস? রমাদান মাস কি একটা, যেটা আমরা রমজানের রোজা রাখি, এটা কি রমাদান মাস বলা হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান আল কুরআনুল কারীমকে রমাদান মাসে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার প্রশ্ন হলো ভাই তুমি কোন সময় আসছো? এবার আপনি রমাদানকে, এবার এই কোরআনকে প্রশ্ন করলেন, আচ্ছা কোরআন বুঝলাম, তুমি তো রমাদানে আসছো, কিন্তু কোন সময় আসছো? এবার লক্ষ্য করে দেখুন এই কুরআনুল কারীমের আয়াতে কারিমাটা আমাদের অনেকেরই জানা আছে বা অনেকে পড়েও থাকে, সূরাটা মুখস্থ আছে, আবার অনেকের মুখস্থ নাই। কিন্তু আমরা দেখা যায় এই লাইলাতুল কদর সম্পর্কে আমরা সকলে অবগত, ঠিক কিনা বলেন? লাইলাতুল কদর আমরা জানি না, যে আমরা বলি এই লাইলাতুল কদর কবে রে? ও 27শে রমজান। 27 মানে 26 থেকে 27শে রাত্রি, যেটা এটা হচ্ছে লাইলাতুল কদর রাত্রি। এই কদর রাত্রি শুধু এক রাত্রি নির্দিষ্ট নয়, এই কদর রাত্রি আপনার 20-এর পরের থেকে যে বেজুর রাত্রিগুলো আছে, এর ভিতরে আপনার লাইলাতুল কদরকে অন্বেষণ করার কথা যিনি বলেছেন, তিনি হচ্ছেন আমাদের সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন?
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমরা কি করো, এই লাইলাতুল কদরকে অন্বেষণ করো। এই 21, 23, 25, 27, 29 রজনীর ভিতরে এর মধ্যে যে কোনো রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদর এই উম্মত মুহাম্মাদের জন্য দিয়ে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরকে যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, তাহলে এই লাইলাতুল কদরের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। আর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম, বলেন সুবহানাল্লাহ। এই একটা রজনী যদি কেউ পেয়ে যায়, এই একটা রজনী, এই মাসের ভিতরে রমাদান মাসের ভিতরে একটা রজনী রয়েছে, সেটা হচ্ছে খায়রুম মানে উত্তম, লাইলাতুল নাতের ভিতরে উত্তম, খায়রুম মিন আলফুন, আলফ শব্দ হচ্ছে 1000, কিন্তু এখানে 1000 উল্লেখ করা হয় নাই, 1000 উল্লেখ করা না, আলফুন, এখানে হাজার হাজার, আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন কতটুকু হতে পারে। এখানে 1000 উল্লেখ করা হয় না, 1000 মাস অপেক্ষা উত্তম না, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস অপেক্ষা উত্তম, আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন কতটুকু দিবেন। সৌদি আরবরা আলফুন দ্বারা এটাকে হাজার হাজার মানে কত হাজার এটা নির্দিষ্ট না। এইরকম যদি অবস্থা হয়ে থাকে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদরের রাত্রিতে এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম নাযিল করেছি, বলেন সুবহানাল্লাহ। এই রমাদান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানিত করার কারণই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আবার এই লাইলাতুল কদরকে সম্মানিত করার কারণ হচ্ছে এই লাইলাতুল কদর নির্দিষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাযিল করে দিয়েছেন। সেই সূরাটার নাম হচ্ছে কি? কদর। সূরাটার নাম হচ্ছে কি? কদর, যেটা আমরা বলি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আপনাকে একটি কদর রাত্রি দান করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর এই কদর রাত্রিটা কি আপনি জানেন? যে রাত্রটা হচ্ছে হাজার হাজার মাস অপেক্ষা উত্তম, 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি রজনী আপনি, আমি এবং কি উম্মতি মুহাম্মদের জন্য দিয়েছে, অন্য কোন উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রাত্রি দান করে নাই, বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিতে আমরা খুশি না বেজার, বলেন তো দেখি? আমরা যদি খুশি হয়ে থাকি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমাদান পর্যন্ত হায়াতে তাইবা দান করে, তাহলে আমরা রমাদানের সিয়াম পালন করব, এই লাইলাতুল কদরকে অন্বেষণ করব। শুধু কি এক রাত্রে? এক রাত্রে না, আমরা 21, 23, 25, 27, 29 এই 5টি রজনীতে অন্বেষণ করব। আর এই 5টি রজনীর ভিতরে যদি আমরা এই লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এইভাবে বলেন লাইলাতুল কিয়াম, এই যে রাতের বেলায় আপনি মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু। আবার যে ব্যক্তি রাতের বেলায় এই কিয়াম করলো, দিনের বেলায় সিয়াম পালন করলো, আবার রাতের বেলায় তারাবির সালাত আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে maaf করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন কিতাব আমাদেরকে দান করলেন। এই যে দেখেন, আমরা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম যখন পড়তে যাই, তখন আমরা শুরু করি কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। প্রত্যেকটি সূরা শুরুতে কি আছে? বিসমিল্লাহ। একটু কথা বলবেন, আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? একটু কথা বললে আমার একটু স্পিড আসে। তারপরে মানে আমাদের আমার একটু সমস্যা লাগতেছে কিনা বুঝতেছি না, বা এই মাউথপিসের কি একটু সমস্যা বুঝতে পারতেছি না, মানে গলাটা প্রচুর টানতেছে। যেমন মনে করেন আমরা প্রত্যেকটা সূরা যখন পড়তে যাই, তখন কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো দেখি, বিসমিল্লাহর প্রথম অক্ষর কি?
বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? বা। আমরা যদি বাংলাতে বলি তাহলে বরিষ্কার বি বা ব। ব প্রথম অক্ষর আসতেছে, ঋষিকার তো পরে আগে ব আসতেছে। আর যদি আমরা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি তাহলে লাস্টে একটা সূরা আছে, সূরা নাস। সূরা নাস আছে না? আমরা সবাই জানি না কুল আউযু বিরাব্বিন নাস। যারা আমরা কুরআন নাও পড়েছি, যারা একটু নামাজ পড়ি তারপরে কিন্তু আমরা মিনাল জিন্নাতি ওয়ান নাস মানে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরাটা পারি না? একটু বলেন তো আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই যে আমরা বললাম মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবার যোগ করেন তো শেষের অক্ষরের নাম কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষের অক্ষরের নাম কি? সিন। আমরা দেখতেছি সিন, তাহলে প্রথম অক্ষর বা আর শেষের অক্ষর সিন। এটা কিন্তু কুরআন হাদিসের কথা নয়, এটা আপনার আমার মেমোরি দ্বারা নিজের বিবেক দ্বারা একটু চিন্তা করে দেখুন। এবার একটু ব্যাকরণে চলে যান। বা যোগ সিন কি হলো? বাস। বা যোগ সিন বাস। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বুঝাতে চাইলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, এই কুরআনুল কারীমের শুরু থেকে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এই দুনিয়া এবং আখিরাতের ভিতরে, দুনিয়া এবং পরকালের ভিতরে যা যা প্রয়োজন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বাদ করে দিয়েছি, শূন্য বিশুদ্ধ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এগুলোর ভিতরে কি সব নাই? দুনিয়ার কথা নাই, আখিরাতের কথা নাই, জান্নাত জাহান্নামের কথা নাই? তাহলে এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বাস করে দিয়েছেন, শূন্য বিশুদ্ধ করে দিয়েছেন। ঠিক কি না বলেন? আপনারা কি বুঝতে পারছেন? কথাটা কি ক্লিয়ার? এই যে দেখেন বাযুক সিন যদি আমরা করলাম তাহলে বাস হয়ে গেল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, আবার দেখেন এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এমন কিতাব, এমন এক ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থ এই যে আমরা সূরা নাসটা বললাম, প্রথম আয়াত থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কয়টা অক্ষর রয়েছে? এই অক্ষর যদি আমরা গণনা করি তাহলে দেখা যাবে কতটা অক্ষর আছে। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায়, আমার আমলনামায় 10টা করে নেকি লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা সবাই নেকি পেলাম না? যে কোরআন শিখে না, যে কোরআন শুনে এবং যে কোরআন তেলাওয়াত করে তারা কি সমান নেকি পায় না? মন দিয়ে শুনলে সমান নেকি পায়। আর আমরা এখানে যারা এসেছি আমরা কোরআন শুনি এবং মানার চেষ্টা করি। এমনকি দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনের শিক্ষা আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আন উসমান রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস খানা বর্ণনা করেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়, শিক্ষা করায়, সেই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قُلْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَ بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি,
হে নবী, আপনি বলুন আমার এই রবের কথাগুলো লেখার জন্য যদি কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি, এই সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, এমনকি এই গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, এই সমুদ্রের সমস্ত পানি শেষ হয়ে যাবে। এমনকি আমার রবের ব্যাখ্যা লেখা সূচনা যে শুরু করা হবে, এর মাধ্যমে এই সমুদ্রের সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, তবু আমার এই কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। লিখতে লিখতে সমুদ্রের সমস্ত পানি শেষ হয়ে যাবে, তারপরেও আমার এই কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। কি কালাম আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমার রবের লেখাগুলো যদি শুরু হয়ে যায়, ওয়ালাউ আন্নামা ফিল আরদ মিন শাজারাতিন আকলামিন, আমার রবের লেখা শুরু করার জন্য যদি সমুদ্রের সমস্ত পানিগুলো এবং এই যে আজকে কলমগুলো গাছরূপ কলম দিয়ে লেখা শুরু করো, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু, এই গাছরূপ কলমগুলো শেষ হয়ে যাবে, তবু আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলে সুবহানাল্লাহ। আবার শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে চাইলেন পাহাড়ের উপর, পাহাড় রাজি হলো না। এমনকি দেখা গেল সাগর নগর নক্ষত্র কেউ রাজি হলো না, পাহাড় পর্বত কেউ রাজি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আমি যদি এই কুরআনকে দেখতে পাহাড়ের উপর নাযিল করতাম, এই পাহাড় বেয়ে খান খান হয়ে যেত, চুরমার হয়ে যেত। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই পাহাড় পর্বত কেউ এই মহাগ্রন্থ আল কুরআন নিতে নাযিল হয় নাই। এই কুরআন, এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির উপর নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই মানব জাতির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দান করলেন। আর এই কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মাধ্যমে তোমাদের জন্য হেদায়েতের রাস্তা রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য হেদায়েতের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআনকে যদি মেনে চলুন, কোরআনের আইন তো তোমাকে আমাকে মানতে হবে। এবার আপনি আবার চলে যান। কোরআন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই রমাদান মাসে নাজিল করেছেন। শুধু রমাদানে নাজিল করেন নাই, রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সকাল বেলায় নাজিল করেন নাই, বিকাল বেলা নাজিল করেন নাই, দুপুর বেলা নাজিল করেন নাই। নাজিল করেছেন কোন সময় বলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে এই লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আপনি আবার বলতেছেন, আচ্ছা কোরআন বুঝলাম, তুমি রমাদান মাসে এসেছো, রাতের বেলায় এসেছো, এবার জবাব দাও তুমি কেন আসছো, এই দুনিয়াতে আসার কারণ কি, কেন তুমি আসলে? আমরা বলি না, এই ভাই তুমি যে আজকে গাজীপুর আসলা,
এখানে আসার উদ্দেশ্য কি আমরা বলি না? যেমন মনে করেন আপনি আপনার এক ভাইয়ের বাড়িতে গেছেন, ভাই আপনাকে জিজ্ঞেস করলো, ভাই কখন আসছো? জি ভাইজান সকালে আসছি। কোন উদ্দেশ্যে আসলে তোমার উদ্দেশ্য কি? এটা তো আমরা বলি। দেখো এবার কুরআনুল কারীম বলে, ও পৃথিবীর মানুষেরা শুনো, কেন আমি আসলাম, এই পৃথিবীতে কেনই বা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন, এই কোরআন দিয়ে তুমি কি করবে, আমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন কেন করলেন? এবার কোরআন কারীম বলে, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এই যে দেখেন কোরআন কারীম বলে লিতুখরিজান নাস, মানুষগুলো কি ছিল? অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, মানে অন্ধকারের মধ্যে তারা চলত। মানুষগুলো আইএমএ জাহিলিয়াতের যুগ যখন ছিল, তখন মানুষগুলো কি ছিল? ভাইয়ে ভাইয়ে ভেদাভেদ ছিল, মারামারি ছিল, এমনকি একটা নারীর প্রয়োজন ছিল, একটা নারীর প্রতি লালসা হয়েছে, সেই নারীটা কার বোন, কার মেয়ে, কার স্ত্রী, এই চিন্তা করতো না। এমন এক সময় চলে গিয়েছিল, আবার সেই সময়টা আমাদের সামনে কিছু কিছু দেখা যাচ্ছে, মাইন্ড করবেন না। এখন কিছু কিছু সময় আবার এরকম হচ্ছে, কার মেয়ে কার বোন এটা চিন্তা করে। আজকে আমরা আমাদের মোবাইল ফেসবুক কি করলে দেখা যায় যে অমুক জায়গায় এক বোন দর্শিত হয়েছে, অমুক জায়গায় ক্লাস 5 এর মেয়ে দর্শিত হয়েছে, ক্লাস 4 এর মেয়ে দর্শিত হয়েছে। সেই আইএমের জায়গার যুগকেও আজকে আবার হার মারানোর চেষ্টা করতেছে, ঠিক কিনা বলে? আজকে আইএমের জায়গার যুগ, আমার এই দেশ থেকে বিতাড়িত করতে হলে আমার এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আইন মানতে হবে, ঠিক কিনা বলেন? এই কোরআনের আইন যদি আমার না হয়, এই বিশ্বের জমিন থেকে আইএমের জায়গার যুগ পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের প্রত্যেকটা মানব জাতিকে আল্লাহর তৈরি আইন মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর বিধানকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা মুসলমানকে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? এভাবে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আল্লাহর আইন যদি সমাজের ব্যক্তিত্বে, এমনকি ইউনিয়ন, আবার আমাদের থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে থেকে এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এই রাষ্ট্র পরিচালনা করা হয় আল্লাহর আইন দিয়ে, তাহলে মানুষেরা এরকম জাহিলিয়াতের যুগে চলতে পারবে না, ঠিক কিনা বলে? তাহলে ওই জাহিলিয়াত যুগ থেকে যদি আপনি আমি মুক্তি পেতে চাই, আপনার আমার মা বোনদের ইজ্জতকে যদি বাঁচাতে চাই, এমনকি আজকে আমাদের বাবারা, অনেক বাবা আত্মনাদ করে তার সন্তান অবাধ্য হয়ে গেছে, অনেক ছেলে নিশাখোর হয়েছে, অনেক ছেলেরা নিশার কারণে বিভিন্ন ভাবে তার এমন অবস্থা শুরু হয়ে যায়, বাবাকে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করে না, মাকে আঘাত করতেও তারা দ্বিধাবোধ করে না, হিতাহিত জ্ঞান থাকে না নেশা করার কারণে। আজকে যদি এই নেশাখোরদের জন্য আল্লাহর তৈরি আইন এই সমাজে প্রতিষ্ঠা করা হতো, তাহলে সমাজের ভিতরে কোনো নেশাখোর থাকতে পারতো না, ঠিক কিনা বলে? এই আজকে এই নেশার কারণে আমাদের বাংলার জমিনে এমন সমস্ত কার্যকলাপ হচ্ছে। আমাদের ময়মনসিংহ ত্রিশালে কয়েকটা রেকর্ড হয়েছে, বাবাকে হত্যা করে ফেলেছে, মাকে হত্যা করেছে। এই ঘটনাগুলো শুধু ত্রিশাল নয়, সারা বাংলার জমিনে ছড়িয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে এগুলো যদি বাঁচাতে হয়, তাহলে আপনার আমার প্রথম যে কাজটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজ্জের ভিতরে বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আমি যদি কোনো মুমিন ব্যক্তিকে ক্ষমতা দেই, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত, তারা সমাজে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, ঠিক কিনা বলেন? যদি সালাত প্রতিষ্ঠা করা হয়, ওয়াতাউজ যাকাত, তারপরে 2 নাম্বার হবে তুমি যাকাত প্রদান করো, 3 নাম্বার হবে ওয়ানিল মারুফ, সৎ কাজের আদেশ করো, 4 নাম্বার হবে ওয়ানিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। আমরা হুজুররা এখন একতরফা হয়ে গেছি, সৎ কাজের আদেশ করি মাগার, অসৎ কাজের নির্দেশ করি না। সৎ কাজের আদেশ করি মাগার, কিন্তু অসৎ কাজের নিষেধ করি না। কারণ অসৎ কাজের নির্দেশ করতে গেলে, নিষেধ করতে গেলে ইমামের চাকরি থাকে না। কথাটা ঠিক কিনা? শুনতে খারাপ শোনা যায়, কিন্তু দেখা যাচ্ছে
আপনি সমাজের ভিতরে যখন অসৎ কাজের বিরুদ্ধে কথা বলবেন, তখনই দেখা যাচ্ছে ওটার ভিতরে আপনার সভাপতি জড়িত, না হলে আপনার সেক্রেটারি জড়িত, না হলে তার সন্তান জড়িত, না হলে তার স্ত্রী জড়িত। তার মানে কি স্ত্রীও জড়িত থাকে? হ্যাঁ থাকে। দেখা যায় কিরকম, বলে হুজুর আমি তো ঘুষ খেয়ে সুদ খাই না, ওই আমার বেডির নামে ব্যাংকে কিছু টাকা আছে, মানে তার ওয়াইফের নামে কিছু টাকা আছে, এটা আমার নামে না, আমার ওয়াইফের নামে, এই টাকাটা মাসে আসে, এটার পার্সেন্টেজ খাই আমরা কোন রকম ভাবে চলি। ওই যে পার্সেন্টেজ খাইতেছে কার নামে? তার বউয়ের নামে। ওরা যদি হুজুর বলে আল্লাহ কাকা আপনি যেটা বললেন এটা তো বিলকুল হারাম, আরে বিয়ে সারা জীবন এটা করে এলো, আজকে এটা বিলকুল হারাম হতো আমার লাইন, এটা কি সম্ভব নাকি? পরে যদি একটু বেশি বাড়াবাড়ি করে হুজুর এটা চলতে না, তাড়াতাড়ি এই হুজুর বাদ দিয়ে আরেক হুজুর আনার চেষ্টা করে, এই হুজুর বাদ দিয়ে আরেক অন্য হুজুরের চিন্তা করে। আবার দেখা যাচ্ছে সমাজের সেক্রেটারি সভাপতির ছেলে নেশাখোর হয়েছে, সমাজে অশ্লীল যত কার্যকলাপ হচ্ছে, দেখা যাচ্ছে এই সমস্ত ছেলে আচরিত যখন সেক্রেটারির বিরুদ্ধে, সেক্রেটারি ছেলের বিরুদ্ধে কথা যায়, যখন উল্লেখ করে বলে এই সমাজের ভিতরে যত কুলাঙ্কিত ছেলে আছে, কুলাঙ্গার ছেলে আছে, প্রত্যেকটা ছেলের বিরুদ্ধে আজকে আইনীয় ব্যবস্থা নেওয়া হবে, সমাজ ভিত্তিক ভাবে সমাজের লোক একত্রিত হয়ে এদেরকে পাকড়াও করতে হবে, এদেরকে গণধোলাই দিতে হবে। তখনই বলবে এই হুজুর আমার ছেলের বিরুদ্ধে কথা বলছে, এই হুজুর আর রাখা যাবে না। ওই হুজুরের কথার পরে তার অন্তরে লেগে গেল এটা তো আর কেউ রেখেছে, এটা তো আমার ছেলে রেখেছে। দেখেন কথাটা কি সঠিক কিনা। তখন বলে এই হুজুর তো এটা আমার ইন্ডিকেট করে বলছে, আর কেউ না, আমার দেখেই বলছে। তারপরে গেল গাড়িটা, আবার দেখা যাচ্ছে আরেক শ্রেণীর লোক আছে নিচের উপরে চলে যায়, সে দেখা যায় সমাজের ভিতরে সে হচ্ছে মাতাব্বর, মসজিদের সভাপতি, আবার দেখা যাচ্ছে এলাকার মাতবর। এক পর্যায়ে যখন বিচার করতে যায়, বিচার মীমাংসা করতে গেলে টেবিলের তল দিয়ে হাত দেয়, টেবিলের তল দিয়ে হাত দেয়, না হলে দেখা যাচ্ছে এরকম ভাবে কিছু দিল, সভাপতি সাহেব পকেটে নিয়ে নিল। এখন যদি হুজুর বলে আজকে যারা বিচার ফয়সালা করে তারা যদি সঠিক বিচার না করে, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসামি হয়ে দাঁড়ানো লাগবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি বিচার ফয়সালা করে সে যদি সঠিক বিচার না করে, কাল কিয়ামতের দিন এমন অবস্থা হয়ে যাবে, এই অবস্থা মানে কি, তার এমন অবস্থা হয়ে যে ছুরিবিহীন নিজেকে জবাই করার মতো, মানে বিচারক যিনি তিনি হচ্ছেন ছুরিবিহীন নিজেকে জবাই করার মতো। মানে আপনার প্রত্যেকটা কাজ চিন্তা ভাবনা করে করতে হবে। যখন আপনি সঠিক কথা বললেন, এবার দেখা গেল সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে চলে গেল, তখন বলে হুজুর খায়া কামার পাইছেন, আমি যেমন দিন বিচার করছি হুজুরের কারণে এটা গেছে, আর হুজুর এটা আমারে দেখে দেখেই বলছি। তখন বলে হুজুর আর চলবে না। এরকম অবস্থা হয়ে যায় সম্মানিত উপস্থিতি। এটা অন্য এন্টারটেইনমেন্ট না, বলবেন যে হুজুর আমাদের যেটা বললো এটা প্রায় অনেক সমাজে হচ্ছে, অনেক সমাজে হচ্ছে। দেখা যায় হুজুর সুদের বিরুদ্ধে কথা বলছে, সুদের বিরুদ্ধে যখন কথা বলা হয়, আমি একদিন আমার মসজিদে যখন প্রথম আমি নতুন জয়েন করলাম, আমি 2023 সালে আমি তিশার নতুন এক মসজিদে জয়েন করেছি, আমাকে বলা হলো হুজুর আপনি আজকে যে খুতবা দিচ্ছেন এই খুতবার পরে মনে হয় আপনার খাউন কিছু উঠে যাবে। ডাইরেক্ট এভাবে বলছে আপনার খাউন কিছু উঠে যাবে, মানে যেই সমস্ত লোকেরা আপনারা বেশি খাওয়ায় ওই সমস্ত লোকেরাই এটার সাথে জড়িত। এক পর্যায়ে কথা বললে ওই ভাইয়ের কন্ট্রাক্টর, তাকে বললাম শাকিরুল ভাই আল্লাহর রহমতে যদি এটার দ্বারা রিজিক উঠে পারে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, সঠিক কথা বলার কারণে যদি আমার রিজিকটা থাকে, রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করি না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমার রিজিক ঠেকাবে কে? কেউ ঠেকাতে পারবে? যদি আল্লাহ রিজিক দেয় কারো দ্বারা ঠেকানো সম্ভব? কারো দ্বারা সম্ভব নয়, যদি আল্লাহ আপনাকে রিজিক দিয়ে থাকে। এই যে দেখেন আজকে আমার রিজিক লেখা আছে আপনাদের এখানে, আর আমার বাড়ি কই? বিশাল থানা। তাহলে যদি আল্লাহ আমার রিজিক এখানে না রাখতো তাহলে কি আমার দ্বারা সম্ভব হতো? এই যে আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি, এই কথা যদি আল্লাহ আমার মুখ দিবে, আমার জবান দিয়ে না বলাতো, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু কথা বলার সাহস শক্তি বা একটু জ্ঞান না দিত, তাহলে কি আপনারা আমাকে আনতে দিতেন?
এখানে কারো দ্বারা সম্ভব হতো? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালামের খাতিরে, এই রাহমাতুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মুখরিত বাণী, এমনকি আল্লাহর কালামের কথাগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বারা বলায়, এমনকি এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তামাম পৃথিবীতে আপনার আমার জন্য এই রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহানাল্লাহ। না হলে দেখেন একজন এমপি, সে হয়তো ঢাকা কয়েকটা কনফারেন্সে যেতে পারে, অথবা দেখা যাচ্ছে কিছু কিছু কনফারেন্সে তাদেরকে আহ্বান করে, কিন্তু একজন বক্তা এক এক দিন এক এক ডিস্ট্রিক্টে, এক এক জেলায়, এক এক উপজেলায় এক এক দিন থাকতেছে। তাহলে এক এক দিন এক এক দিনের রিজিকের ব্যবস্থা এক এক রকম। কিন্তু দেখেন একজন বক্তাকে যতটুকু হাই লেভেলের খাবার দেয়, একজন এমপি ওইরকম হাই লেভেলের খাবার খেতে পারে না। আমার জানা মতে একটা মাহফিলের ভিতরে 14টা আইটেমের খাবার খেয়েছিলাম, কালিজিরা ভর্তা থেকে নিয়ে এরকম ভাবে 14টা আপনার মাংসের মধ্যে যেমন ছিল কবুতরের মাংস, পাখির মাংস দিয়েছিল, এরকম 14টা আইটেম। তাহলে দেখেন একটা এমপি মন্ত্রীকে নিয়ে এরকম আইটেম করে, তাহলে এই যে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী রেখেছি, প্রত্যেকটা প্রাণীর রিজিকের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আমরা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়েছেন। এই কুরআনুল কারীমকে আপনি বললেন যে কোরআন তোমাকে মানলে পরে কি হবে? এবার কোরআন বলল যে তোমরা এই কোরআনের পথে আসলে তোমরা অন্ধকার থেকে টেনে বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোর সন্ধান দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি আবার প্রশ্ন করলেন, আচ্ছা কোরআন বুঝলাম, এই যে আলোতে আমরা আসবো, এই যে আমাদের আলোটা আছে, এই আলোর ভিতরে আসলে কি আমরা সব পোকা দেখতেছি না? এখন আপনি প্রশ্ন করলেন, আচ্ছা কোরআন তুমি বলতেছো যে এই কোরআনের পথে আসলে তোমরা আলোর পথে আসবে, আর আলোতে আসলে আমার উপকার কি হবে? আমি কি পাবো? আমি যদি লেখাপড়া করি তাহলে তো পরীক্ষায় ভালো মার্ক পাবো, ভালো নাম্বার পাবো। এখন আপনি বললেন, আচ্ছা কোরআন বুঝলাম, তুমি বলতেছো এই কোরআন মানলে পরে তোমরা এইরকম হবে, আর এই কোরআন মানলে আমাদের উপকার কি হবে? এবার কোরআন বলবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আইন যদি মানো, সমাজে পারিবারিক দৃষ্টিতে এমনকি দেখা যে সমাজে আমাদের এই যে অবস্থান আছে, সমাজে পারিবারিক সমাজ, আমাদের সমাজ, এমনকি ইউনিয়ন পরিষদ, এইভাবে করে জেলা, উপজেলা, থানা, এমনকি আমাদের পার্লামেন্ট পর্যন্ত যদি এই কোরআনের আইন মানা হয়, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না, মারামারি থাকবে না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। একমাত্র এই কোরআনই দিতে পারে শান্তির ঠিকানা। ঠিক না বলে? এই কোরআনের মাঝখানে যারা এসেছে, কোরআনের ছায়াতলে যারা এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যেই ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চলে গিয়েছিলেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর তৈরি এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের কাছে ফিরে আসলেন, আল্লাহর নবী বললেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে নবী বানিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। যে ওমর ছিল একবারে নিকৃষ্ট, যে ওমরকে সাহাবীরা ভয় পেত, আল্লাহর বান্দা হিসেবে তার স্বীকৃতি ছিল না, সেই ওমর যখন কোরআনের ছায়াতলে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বর্ণের মতো একবারে দামি বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, এই কোরআনের পথে যারা চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের আইন যদি মানো, সমাজে, ব্যক্তিত্বে, পরিবারে, রাষ্ট্রীয় ক্ষেত্রে যদি মনে চলো, তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, হিংসা থাকবে না। এই হচ্ছে অবস্থান। এবার আপনি এখানে ক্ষান্ত হলেন না, আবার আপনি কোরআনকে প্রশ্ন করলেন, আচ্ছা কোরআন বুঝলাম, এই কথা তুমি বললে, এবার বলো তো দেখি তোমাদের ভিতরে কি রাজনীতি আছে কিনা? আমরা তো মানুষ, ম্যান ইজ সোশ্যাল অ্যানিমেল, আমরা জঙ্গলের হিংস্র প্রাণী নয়। জঙ্গলের হিংস্র প্রাণীর কোনো রাজনীতি নাই, আছে? বান্দর কি কোনোদিন তারা অন্বেষণ করে যে আমরা আমাদের সরকারের মুখকে বানাবো? কুকুরেও বানাতে পারে না, শিয়ালেও বানাতে পারে না। একমাত্র যারা আমাদের অধীনস্থ সরকার বানাতে চান, তারাই হচ্ছে মানুষ।
আমরা ম্যান ইজ সোশ্যাল এনিমেল, আমরা জঙ্গলের হিংস্র প্রাণী নয়, আমরা মানুষ। আমাদের রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, আমাদের সকল নীতি আছে। এবার জবাব দাও, তোমার ভিতরে সেটা আছে নাকি? এবার কোরআন কারীম বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। কোরআনের আইন যদি মানো, সমাজে, ব্যক্তিত্বে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি মেনে চলো, তাহলে এমন কিতাব বলতেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আমি এমন এক কিতাব দান করেছি যেই কিতাবের ভিতরে রয়েছে সমাজনীতি, যেই কিতাবের ভিতরে রয়েছে রাজনীতি, যেই কিতাবের ভিতরে রয়েছে অর্থনীতি। তাহলে সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে হুজুররা যদি কোনো কথা বলতে যায়, তখনই বলে হুজুর কে যে রাজনীতি শুরু করছে। আর রাজনীতি আমরা পেলাম কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কি রাষ্ট্রের প্রধান ছিলেন না একসময়? আচ্ছা, এই ঘটনা কি আমরা জানি না? দেখেন, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা মারতে নিয়ে গেল, মেরে ফেলার জন্য কয়েক ফেলে দিল, কিন্তু তারপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম একবার নেতৃত্ব দিল। তাইলে ইউসুফ আলাইহিস সালাম নবী হয়ে যদি নেতৃত্ব দিতে পারে, তাহলে আঙ্গর মতন হুজুররা কি নেতৃত্ব দিতে পারবে না? আবার বলতেছে, আচ্ছা হুজুররা মানলাম তারা সরকার হবে, কিন্তু অর্থনীতির দায়িত্ব পালন করবে কারা? মানে এই যে আমাদের অর্থ সম্পাদক কেরা হবে, বা আমাদের এই অবস্থা যদি করে, তাহলে ইসলামিক ব্যাংকের প্রধান কারা? এনে কি হুজুররা না মুজুররা? ইসলামিক ব্যাংক যে চালা, এটা কি ইসলামিক ব্যাংক চালানোর মতো কি হুজুরগর যোগ্যতা নাই? তাহলে এই ব্যাংক যদি চালাতে পারে, সঠিকভাবে যদি তারা হিসাব দিতে পারে, কাজকর্ম করতে পারে, তাহলে বলে অর্থমন্ত্রী কেনা হবে। মানে বাংলাদেশের অর্থমন্ত্রী কে হবে? অর্থমন্ত্রী যদি হুজুররা না হতে পারে, তাহলে আজকে আমাদের নবী এইরকম ভাবে, নবীরাও অর্থমন্ত্রী ছিলেন, বিভিন্ন মন্ত্রী ছিলেন, তাহলে নবীরা যদি মন্ত্রিত্ব, রাষ্ট্রীয় পরিচালনা করতে পারে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? করেন নাই? তাহলে নবীরাও করেছে, আলেমরাও যদি ইচ্ছা করে ইনশাআল্লাহ পারবে, যদি আল্লাহ কবুল করেন। এটি কিনা বলেন? যদি আল্লাহ কবুল করে পারবে না ইনশাআল্লাহ? অবশ্যই পারবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমি বলতেছিলাম, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম এমন এক কিতাব, যেই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই এমন এক গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু খুলে খুলে বর্ণনা করলাম। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইকালু লিসাহিবিল কুরআনা ইকরা কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। কিয়ামতের দিন এক শ্রেণীর হাফেজ যারা কোরআন কারীম তেলাওয়াত করেছে দুনিয়ার বুকে, তাদেরকে বলা হবে ইকালু লিসাহিবিল কুরআনা ইকরা, তোমরা কোরআন কারীম তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উচ্চ মাকাম নিতে থাকো, জান্নাতের উচ্চ মাকাম, আর ধীরে ধীরে ভাবে তেলাওয়াত করো, যেইভাবে করে দুনিয়ার বুকে তুমি তেলাওয়াত করেছিলে, এইভাবে তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উপরে উঠতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এটা কারা করবে? যাদের সন্তানেরা হাফেজ হয়েছে, যারা হাফেজে কোরআন হয়েছে। শুধু হাফেজ তাই না, আপনি দুইটা চারটা সূরা মুখস্থ করেছেন, আপনার জন্য জান্নাতে বরাদ্দ আছে। যেমন আমরা দেখা যায় একতলা বিল্ডিং করি না, আমাদের একতলা আছে, আরেকজনের 5 তলা, আরেকজনের 10 তলা, আরেকজনের 70 তলা আছে না? এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইদিন বলবেন ইকালু লিসাহিবিল কুরআনা ইকরা কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। এইভাবে তুমি জান্নাতের উচ্চ মাকাম, মানে যত তেলাওয়াত করবেন তত উপরে উঠবেন, মানে যার যত মুখস্থ আছে তত জান্নাতের উচ্চ মাকাম সে দখল করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে এই ফল কি তারাই পাবে না তার গার্জেনেরা পাবে? একটু সব ভাঙিয়ে দিতেছে। আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে কি? তাহলে দেখেন, এই যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি, দারুর রাহমা মাদ্রাসা ওই এতিমখানা গাজীপুর। আচ্ছা, এই যে দারুর রাহমা এই মাদ্রাসাটা, এখানে কিছু শিক্ষা হয় বলেন তো? কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষায় আপনি নিজে পড়তে পারছেন না, আপনার সন্তানকে পড়ান। আপনার সন্তান নাই, আপনার ভাতিজা আছে, আপনার ভাতিজা নাই, আপনি দাদা হয়ে গেছেন। এই যে উনি দাদা হয়েছে, ওনার কি নাতি নাই? ওনার নাতিরও যদি পড়া, ওয়াশাফাউ ফি আশারাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদা জাবাত লাহুম নার, ওই দিন কাল কিয়ামতের দিন এই তার রক্তের সম্পর্কে 10 জনের ব্যাপারে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের হাফেজ, কাল কোরআনের হাফেজ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এইরকম ভাবে লিখিত জবাব দিয়ে বলবে, আল্লাহ আজকে আমি আমার রক্তের সম্পর্কে 10 জনের ব্যাপারে সুপারিশ করার মতো তৌফিক আমাকে দাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে তৌফিক দিবেন তখন তিনি এরকম বাছাই করবেন। প্রথমে পিতামাতা দেখবেন, দাদা দাদি দেখবেন, নানা নানি দেখবেন, এক পর্যায়ে দেখবেন এই মাদ্রাসার জন্য যারা টাকা পয়সা দিয়েছিল, এই মাদ্রাসাতে থেকে যেই সমস্ত ছেলেরা লেখাপড়া করে এই টাকা দিয়ে এখান থেকে এই টাকা নিয়ে লেখাপড়া করে আজকে তারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা দুনিয়াতেও কামিয়াবি, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানদের এই ছেলেদের মাধ্যমে কাল কিয়ামতের দিন মেয়েদের মাধ্যমে হাতে ধরে ধরে তাদেরকে এইভাবে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি এটা চাই না? আমরা কি চাই না? যদি আমরা চেয়ে থাকি তাহলে এই দারুর রহমা মাদ্রাসা, এই এতিমখানার উদ্যোগে আমাদের যার যেরকম সামর্থ্য আছে, আমাদের যার যেরকম সামর্থ্য আছে, যাক আলহামদুলিল্লাহ। আমি তো এই এলাকায় নতুন, আমি আসি নাই কখনো। আর যেহেতু এক এক এলাকায় এক এক রকম থাকে, এক জায়গায় বলে যে সর্বোচ্চ 10-এর দিকে শুরু করে 50-এর দিকে শুরু করে, মানে যার যেরকম সামর্থ্য। আমরা এখানে আমি এরকম 10 জন লোক দেখতে চাই যে যারা 5,000 টাকা করে এই মাদ্রাসার জন্য দান করার মতো আছেন। 5,000 টাকা করে 10 জন লোক। এই যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুপারিশ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে জান্নাতের 10 জন সাহাবী বিনা হিসেবে তারা জান্নাতি, এরকম সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে দিয়েছেন। এরকম 10 জন ব্যক্তি কি আছেন যে 5,000 টাকা করে দিবেন? আচ্ছা একজন একটু বলেন তো দেখি, কার এরকম সামর্থ্য আছে যে আমি 5,000 টাকা দিব মাদ্রাসার জন্য? একটু বলেন তো দেখি। আচ্ছা যাক, 5,000 নাই, 3,000, 4,000, 2,000, 1,000, যার যেমন যেমন সামর্থ্য হয়, আমরা কাউকে ইন্ডিকেট করে বলবো না, যার যেরকম সামর্থ্য আছে একটু বলেন। এই যে দেখেন আজকে আমি আপনি এই দুনিয়া থেকে চলে যাব, মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। কাকার নাম কি? আক্তারউদ্দিন। লিল্লাহে তাকবীর। আক্তারউদ্দিন সাহেব তিনি এই যে আজকে 500 টাকা দান করলেন, আল্লাহর নবী বলেছেন যে তোমরা কি করো, এই দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন যে তোমরা একটা খেজুরকে কয়েক টুকরা করে হলেও এখান থেকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজেকে চেষ্টা করো, বাঁচাও। আর এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর রাস্তায় দান করা। ভাই আপনার নাম কি? সাব্বির হোসেন। মাশাআল্লাহ, সাব্বির হোসেন ভাই 500 টাকা। আল্লাহ তুমি তার সকল আপদ বিপদ নিয়ে দূর করে দাও। ইয়ারউদ্দিন মনির হোসেন শিকদার আমাদের মাশাআল্লাহ বীর মুক্তিযোদ্ধা, উনি আল্লাহর এই মাদ্রাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে উদ্দেশ্য করে 500 টাকা করছে। দাও আল্লাহ তুমি তার বাড়ায় মান সম্মান জানে মনে বরকত দিও। আল্লাহ কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে দিও। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আমরা অটল তালুকদার, লিল্লাহে তাকবীর। অটল তালুকদার সাহেব এই যে দেখেন মুরব্বিরা এই যে দান করতেছেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম মুরব্বি করবেন কিনা আল্লাহ ভালো জানে। আমাদের যে অবস্থা দেখতেছি আজকে, আমার এক মামানির জানাজা গেল, 3টা ছেলে মেয়ে, তার বাবাটাও পুলিশ থেকে রিটায়ার হওয়ার পরে মারা গেছেন। 3টা ছেলে মেয়ে রেখে মারা গেছে, 2জন বিয়ে করতে, আরেকজন হয়ে গেছে। আজকে যে সেও দুনিয়া থেকে চলে গেল, কিন্তু যে বয়সে চলে যাওয়ার কথা ওই বয়সের অনুপাত কিছুই হয় নাই। তারপরে মালাকুল মউত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছেন, তাকে নিয়ে গেছেন। হতে পারে এই মাহফিল, এই আজকের মাহফিল আমাদের শেষ মাহফিল হতে পারে। এখান থেকে আজকে চলে যাব, আর আগামী বছর এই মাহফিল আমরা দেখতে পাবো। কিন্তু এই মাহফিলে এসে আমরা কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে পারলাম, আল্লাহকে রাজি করতে পারলাম। এমনকি ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, আল্লাহর নবী বলেছেন ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুরের টুকরাকে কয়েকটা ভাগ করে হলেও সেখান থেকে একটু আল্লাহর রাস্তায় দান করে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা তো আলহামদুলিল্লাহ কম বেশি সবারই আলহামদুলিল্লাহ অর্থ সম্পদ আছে, এরকম তো না যে 100 চাউল আমরা কয়েক ভাগে
ভাগ করে একদিন খাইতেছি আরেকদিন খাইতেছি না। এখন না খেয়ে কেউ মরে না, এখন না খেয়ে কেউ থাকেও না। আমরা ছোটবেলা শুনছি আমাদের বাড়িতে আমার দাদা বলতো যে কিছু লোক ছিল মাটি না কাটলেও তারা বলতো যে এই পাথরের মাটি না, ওই পাথরে নিয়ে দিন, মানে এক সাইডের মাটি খাতে একটু আছে, এই মাটিটা আরেক একটু ঢেউ করে দিচ্ছে, মানে জোর করে একাউন্ট দিচ্ছে খালি আমার একশো চাউল দিবা। এই যে এত কষ্ট করছে একটা ফ্যামিলির জন্য, যে এক শের চাউল দিয়ে সে সারা ফ্যামিলি চালাইছে। ভাই আমি বলতেছিলাম যার যেরকম সামর্থ্য হয়, 100, 500, 1000 যার যেরকম সামর্থ্য হয় একটু বলেন ভাই। আমরা এই যে দেখেন আজকে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী হচ্ছে আখিরাত। ওই আখিরাত পক্ষে আপনাকে হতে হবে, আমাকে হতে হবে। এই দুনিয়ার জীবনটা মায়া বেড়াজাল, এই মায়ার জালে আমরা আটকে আছি। হয়তো আজকে আছি কালকে নেই, আজকে আছি কালকে থাকবো না। এই দুনিয়ার মায়া ত্যাগ করে আপনি আমি চলে যাব, ওই দিন কেউ কারো হবে না। এই যে আমার আরেক ভাই, ভাই কত টাকা কিছু মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর, ভাইয়ের নাম কি? যাক আলহামদুলিল্লাহ, উনি নাম বলতে অনিচ্ছুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ডান হাতে দান করলো বাম হাতে টের পেল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তাকে এই যে আজকে আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। আমরা দোয়া করি এই দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে যাদের মা নাই, যাদের বাবা নাই, এই তো আজকে লক্ষ্য করে দেখুন যে সন্তানটা আজকের কান্না বিজড়িত অবস্থায়, মেয়েটা বারবার বলতেছে আমি আমার মায়ের সাথে থাকতাম, মাকে জড়িয়ে থাকতাম, আর ওই বিছানার দিকে তাকায় আর বলে মা আমি কালকে কার সাথে থাকবো, কালকে কার সাথে আমি থাকবো, আমি তো আর তোমাকে পাবো না বিছানায়। এরকম বিছানার দিকে তাকায় আর বারবার করে কান্না করতেছে। আল্লাহ তোমার আরেক বান্দা 200 টাকা করতে দান, আল্লাহ তুমি তার বাড়ায় মান সম্মান জানে মানে বরকত দিও। আল্লাহ কাল কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা দিও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তার ওই দিন একমাত্র তার আমলই কাজে লাগবে, ঠিক কিনা বলেন? আপনার আমার আমলনামাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে লাগবে। ওই দিন এই আমলনামার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবেন। এই জান্নাত যদি আপনি আমি পেতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল্লাহি তাকবীর, আবু সাঈদ কার বাকিতে 1000 টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানখানাকে কবুল ও মঞ্জুর করে নেন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সবচেয়ে দ্বিতীয় নাম। ভাই 200 টাকা করতে দান, আল্লাহ তুমি তার বাড়ায় মান সম্মান জানে বলে বরকত দিও, কাল কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের মাঝখানে একটা ইসলামী সঙ্গীত বলি। হ্যাঁ ভাই একটু হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। খেলা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিলে লেলিয়ে পাথরের আঘাতে। ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কুরআন। বাংলা সবার ভুল তোমারই তরে, আসলো কুরআনের সাতলে। খালিদ উমর আলী আবু বকর ইসলামের ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কুরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। এক ভাই এই মাদ্রাসার জন্য 15,000 টাকা করছে দান। আল্লাহ তুমি তার বাড়ায় মান সম্মান। নাম না বলার কারণে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দানকে কবুল ও মঞ্জুর করে। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। লিল্লাহে তাকবীর। আল্লাহ সিরাজুল ইসলাম সভাপতি সাহেব 5,000 টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতে বারাকা দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। সেলিনা আমাদের মা বোনেরা মাশাআল্লাহ, এক বোন তার মা বাবা ভাই বিদেশে একজন বিরাজ করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলেছেন ওয়ালা বিশিক্কিতাম নাতি, তোমরা কবরের এই ধাও ধাও করে আগুন থেকে নিজেকে বাঁচানোর জন্য যে জিনিসটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে দান। এই দান এমন এক জিনিস, তার পিতামাতার কবরে যদি আযাব হয়ে থাকে হঠাৎ করে এই জাহান্নামের আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানের বিনিময়ে বন্ধ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তা আমরা এই যে আমাদের মা আমাদের বাবা এত কষ্ট করে লালন পালন করলো, লিল্লাহে তাকবীর। আরেক মুরব্বী এই মহতি জলসার জন্য মাদ্রাসার জন্য 4,000 টাকা করছে দান। আল্লাহ তুমি তার সকল আপদ বিপদ মুসিবত দূরীকরণ করে দাও। আল্লাহ এই দানের বিনিময়ে কাল কিয়ামতের যে নাজাতের ব্যবস্থা করে দেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ জনাব মোহাম্মদ জাকির হোসেন এই মাদ্রাসার জন্য 5,000 টাকা করছে দান। আল্লাহ তুমি তার বাড়ায় মান সম্মান জানে বলে বরকত দিও। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। প্রীতি গ্রুপের মোহাম্মদ রফিকুল ইসলাম এজিএম প্রোডাকশন, তিনি 5,500 টাকা করছে দান। আল্লাহ তুমি তার বাড়ায় মান সম্মান জানে বলে বরকত দিও। কাল কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে। সকলে মিলে আল্লাহুম্মা আমিন।
দান করিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মান বৃদ্ধি করে দেন, বলেন সুবহানাল্লাহ। ইবা 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 সুইট লিমিটেডের পক্ষ থেকে জসিমউদ্দিন ভাই 5000 টাকা। তোমার নাম কি? সজীবের বাবা, আমাদের মাদ্রাসার ছাত্র। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমাদের এই মাদ্রাসার ছাত্র আর একজন গার্জিয়ান অভিভাবক 1000 টাকা করছে দান। আল্লাহ তুমি তার বাড়ায় মান সম্মান, আল্লাহ এই ছেলেকে আল্লাহ তুমি কোরআনের হাফেজ হিসেবে কবুল করবে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ জনাব মাওলানা মোহাম্মদ রাইহানুদ্দিন তিনি 2000 টাকা করছে দান। আল্লাহ তুমি তার বাড়ায় মান সম্মান, জানে মানে বরকত দিও, কাল কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে দিও, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসাদ মাস্টার 500 টাকা করছে দান। আল্লাহ তুমি তার বাড়ায় মান সম্মান, জানে মানে বরকত দিও, কাল কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা করে দিও। আলহাজ সলিমুল্লাহ মাস্টার 500 টাকা করছে দান। আল্লাহ তুমি তার বাড়ায় মান সম্মান, জানে মানে বরকত দিও, কাল কিয়ামতের দিন